হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো। আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো আজকে হচ্ছে ওয়েডনেসডে, মোস্ট প্রবাবলি 25th মার্চ। ইয়েস, যদি না ভুল বলে থাকি। তো যাই হোক, 25th মার্চ সকাল সকাল আমি ওই যে আমার দুধ ওটস আমি রেডি করে নিয়েছি। আগে তো স্মুদি বানাতাম, কিন্তু আমার যেহেতু কলা খাওয়া বারণ, তো ওই জন্য এখন দুধের ওটসই খাই। সায়নও দুধ ওটস খেয়ে বেরিয়ে গেছে, ওর সাথে কলা ফলা আরও অনেক কিছু খায়। তা যাই হোক, ঠিক আছে, খেয়ে বেরিয়ে গেছে। এবার আজকে হচ্ছে রান্নার দিদি আসবেন না, তো আমার ভাত হয়ে গেছে। মানে ব্রেকফাস্ট বানাতে বানাতে মানে দুধ ওটসটা ভিজিয়ে রাখতে হয়, ওগুলো করতে করতে ভাত করে নিয়েছি, মুসুরির ডাল সেদ্ধ করে নিয়েছি। বাকি আছে হচ্ছে মুসুরির ডালটা ফোড়ন দেবো, আর হচ্ছে মাছের কিছু একটা রেসিপি বানাবো। অন্য দিন তো রাত্রিবেলা রুটি হয়, বাট আমি আটা ময়দা মাখতে পারি না সেরকমভাবে, তো সেই কারণে আজকে ভাতই মানে হবে দুবেলা আর কি। আর মাছটাও আমি দুবেলার জন্যই বানাবো, নয়তো একবেলার জন্য মাছ বানানো হয়, তো দুবেলার জন্য আমি মাছও বার করে রেখেছি ডিপ ফ্রিজ থেকে, যাতে বরফটা ছেড়ে যায় আর কি। তো চলো এবার মাছের ঝোলের প্রিপারেশন নেব, আর ডালটাকেও ফোড়ন দেবো, দিয়ে আমার তাহলে রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। আর খাওয়ার আগে মেবি কিছু একটা ভাজাভুজি করে নেবো ডালের সাথে, সেটা আলু ভাজা হোক বা কুমড়ো ফুলের বড়া হোক, হোয়াট এভার ইট ইস, কিছু একটা করে নেবো। তো যাই হোক, চলো বেশি দেরি না করে স্টার্ট করা যাক। আমি তো সাধারণত রান্না বান্না করি না, কোনো কোনো স্পেশাল দিন যদি স্পেশাল কোনো আইটেম হয় তাহলে আমি রান্না করে থাকি। তো আজকে আমাকে একদম ফ্রম স্ক্র্যাচ কাটিং চপিং থেকে শুরু করে সব কিছুই করতে হচ্ছে। তো সবার আগে আমি ভাত আর ডালটা তো করে নিয়েছি, যেমনটা তোমাদেরকে বললাম। ডালটা করে নিয়েছি বলতে ডালটা সেদ্ধ করে নিয়েছি, আর এদিকে রসুন ছাড়িয়ে নিয়েছি। এখন আমি আলুটা পিল করছি মাছের জন্য, আলু কেটে নিচ্ছি। আর ভেবেছি যে মাছের কালিয়া করব, কারণ সিম্পল মাছের ঝোল মানে যেটা সিম্পল হয় একদম আলু দিয়ে জিরে ফোড়ন দিয়ে, সেইটা আমি খুব একটা ভালো করি না। সায়নেরও সেরকম একটা খুব ভালো লাগে না, ইনফ্যাক্ট আমার নিজেরও ভালো লাগে না। তো ভালো মাছের কালিয়া বলো বা দই কাতলা এইগুলো বা মাছের রেজালা, এইগুলো আমি ভালো পারি। মানে যে কোনো আইটেমের স্পেশাল কিছু আমি ভালো পারি, বাট সিম্পল রান্নাগুলো আমি খুব একটা ভালো পারি না। এমনকি তরকারিও আমি যে খুব ভালো করি সেটা না, ইনফ্যাক্ট পারি না বললেই চলে। তো সেই কারণে আমি এখানে তরকারির কোনো প্রিপারেশন আমি নিচ্ছি না, আমি শুধু ডাল করব আর মাছের কালিয়া করব। আর ডালের সাথে খাওয়ার জন্য আমি খাওয়ার আগে কিছু একটা ভাজাভুজি করে নেবো, সেটা ভেবে দেখবো পরে, অনেক কিছুই টুকটাক ভাজাভুজি করার মতন রয়েছে। তো আপাতত আমার কাটিং চপিং শেষ, এখানে আমি মাছটাকে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো, দিয়ে তারপরে আমি কিছুক্ষণ বাদে ভালো করে মাছটাকে ভেজে নেব, ডিপ ফ্রাই করে নেব, আর আলুটাও সাথেই ভেজে নেব। আর আলুটা আর আমি আর কড়াই থেকে তুলবো না, কারণ তাহলে আলুটা সেদ্ধ হতেও পরে আমাকে জল দিয়ে সেদ্ধ করতে হবে। তো এটা আমি মায়ের থেকেই শিখেছি, মাও এরকম মাছ আর আলুটা যখন ভাজে মাছটা তুলে নিয়ে তারপর পেঁয়াজ ফেয়াজ দেয় মাছের ঝোল করার জন্য, বাট আলুটা মাও তোলে না। আর সেম আমি দেখেছি আমার রান্নার দিদিকেও, উনিও দেখেছি আলুটা তোলেন না। তাহলে কি হয়, আলুটা মানে রান্নার সাথে সাথে ওই পেঁয়াজ ভাজা রসুন আদা ভাজার সাথে সাথে আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো এখানে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। এটা যদি সিম্পল মাছের ঝোল করতাম তাহলে গোটা গরম মশলা ফোড়ন দিতাম না, আমরা গরম মশলা সাধারণত প্লেন মাছের ঝোলে দেই না। এটা যেহেতু আজকে কালিয়া করছি ওই জন্য গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তারপরে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে এখানে আমি একটা পেস্ট বানাবো, ওই জন্য আদা রসুন আর টমেটোটা আমি একসাথে পেস্ট করে নিচ্ছি। আইডিয়ালি তো উচিত আদা রসুনটা আলাদা পেস্ট করে তারপর টমেটোর আলাদা পেস্ট করা, বাট আমি একসাথেই করে নিচ্ছি। নিজেরাই তো খাবো ঘরে, লোকজন আসলে নয় একদম স্টেপ বাই স্টেপ ফলো করতাম। তো এখানে আমি একসাথে নিয়ে এবার আমি ভালো করে পেঁয়াজ আদা রসুন আর টমেটোটাকে কষিয়ে নেবো যতক্ষণ না এগুলোর কাঁচা গন্ধ ছাড়ছে আর তেল ছেড়ে দিচ্ছে। দেওয়ার পরে আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে ধনে যেটা বেসিক রোজকার মশলা আমি সেটাই দিচ্ছি।
এটা একদম সিম্পল স্টাইলে কালিয়া। তো মশলা যাতে পুড়ে না যায় তার জন্য একটুখানি আমি জল দিয়ে দিলাম, দিয়ে আমি এখন অ্যাড করে দিচ্ছি এখানে নুন, দিয়ে তারপরে দেখলাম যখন মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, আমি গ্রেভির জন্য জল অ্যাড করে দিলাম, দিয়ে আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। 3-4 মিনিট ফুটিয়ে আমি এর মধ্যে অল্প একটুখানি চিনি, ঘি আর গরম মশলা গুঁড়ো দিয়ে নামাবো। আর এদিকে ডালটা ফোড়ন দেওয়ার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিলাম, দিয়ে তারপর আমি এর মধ্যে কালো জিরে, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি আর টমেটো কুচিটা দিয়ে দিলাম। আর মশলার মধ্যে দেবো হচ্ছে শুধু হলুদ, আর নুনটা তো টেস্টের জন্য দিতেই হবে, নুন ছাড়া তো কোনো কিছুরই কোনো স্বাদ হবে না, সে আমি যতই ভালো করে রান্না করি না কেন। তো মশলাটা কষিয়ে আমি এখানে ডালটা দিয়ে দিলাম। আমি আজকে একটু বেশি করেই সব কিছু করছি যাতে আমাকে ওই বেলা আর রান্না না করতে হয়, কারণ দুবেলা এই সময় আমার পক্ষে রান্না করাটা একদমই পসিবল না। ইনফ্যাক্ট আজকেও যে আমি রান্নাটা করেছি তোমরা তো ভিডিওতে হয়তো দেখছো যে একদম ঝপাঝপ হয়ে যাচ্ছে, বাট ইন রিয়ালিটি এই দুটো রান্না করতে আমার লিটারেলি 3 ঘন্টা লেগে গেছে, কারণ আমি কন্টিনিউ একটা স্ট্রেচ রান্না করতে পারছিলাম না। আমার কষানোর গন্ধতে প্রচণ্ডভাবে অসুবিধা হচ্ছিল, নিঃশ্বাসে বলতে পারো, সহ্য হচ্ছিল না গন্ধটা। আর বেশিক্ষণ দাঁড়িয়ে থেকে একটানা রান্না করলে আমার পাও ফুলে যাচ্ছে, ইদানিং বেশি ফুলছে হয়তো। তো ইতিমধ্যে আমার রান্নাবান্না কমপ্লিট, এবার টাইম হচ্ছে কিচেনটা ক্লিন করে নিতে হবে। তো সাধারণত এইগুলো তো আমাকে কিছুই করতে হয় না, আমি যেটা করি সেটা হচ্ছে মাসি চলে যাওয়ার পর আমি ভালো করে এসে কিচেনটা ক্লিন করি। তবে মাসি করে দিয়ে যায় একটা রাফভাবে, তারপরে আমি ভালোভাবে করি। কিন্তু আজকে তো আমি পুরোটাই ক্লিন করতে হবে, তো ভালো করে সব জায়গা পুছে টুচে সব কিছু ক্লিন টিন করে নিচ্ছি। সব মশলার যে কৌটোগুলো সেগুলোকে ভালো করে মশলার জায়গায় রেখে দিচ্ছি। হ্যাঁ, এই পাশটায় আমি শুধু মশলাই রাখি, এখানে আমার যাবতীয় সব মশলা, তেজপাতা, গরম মশলা গোটা এগুলো সব থাকে। আর যেটা গরম মশলা গুঁড়োটা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি ফ্রিজে রাখি, তো ওটা আমি ফ্রিজেই ঢুকিয়ে দিলাম। আর এই দিকটা হচ্ছে আমার কাপ প্লেটস, তারপরে চা পাতা, ওটস, কফি, হ্যানা ত্যানা মধু এগুলো থাকে বা ঘি থাকে। তো এগুলো ঢুকিয়ে ঢুকিয়ে আমি একেবারে বাসনটাও মেজে নিচ্ছি তাড়াতাড়ি করে, কারণ যিনি ঘর মোছেন উনিও চলে এসছেন। তো তাড়াতাড়ি করে করছি যাতে আমি কিচেনটা, মানে আমার এটা একটা কনসেপ্ট রয়েছে, কিচেনটা ভালো করে কিচেনের সব কাজ হয়ে যাবে, তারপরে যদি ঘরটা মোছা হয় বা রান্নাঘরটা মোছা হয় তাহলে আমার মনে হয় সব কিছু যেন ক্লিন রয়েছে। এটা আগে ছোটোবেলায় মাকে দেখতাম যে ঘর মোছার লোক আসার আগে রান্নাঘরের সব কাজ মিটিয়ে নিত, তাহলে মায়ের মনে হতো যে পুরোপুরি ক্লিন হয়ে যাচ্ছে। কারণ দেখো, যতই তুমি ভালোভাবে রান্না করো না কেন, তেল নিচে ছেটে, আর তেল ছিটলে নিচটা আঠা আঠা হয়। তো সেক্ষেত্রেই আর কি আমি বাসনটা পুরোপুরি মাজতে পারিনি, তার মধ্যেই দিদি চলে এসছে। দিদি এসে ভালো করে ঘরটাকে মুছে নিল, রান্নাঘরটাকে করে নেওয়ার পর আমি বাকি বাসনগুলো মেজে নিচ্ছি। আমি সব বাসন মাজবো না, কারণ বেশিরভাগ বাসনই আমি ডিশওয়াশারে দেবো। যেমন ধরো কড়াইগুলো, তারপরে খুন্তিগুলো, এগুলো আমি ডিশওয়াশারেই দেবো। জাস্ট যেগুলো ডিশওয়াশারে দেবার না সেগুলো আমি হাতেই ধুয়ে নিচ্ছি। হ্যাঁ, আমি চাইলে চামচ ইত্যাদি বলো বা ধরো ছুরি, এগুলোও আমি ডিশওয়াশারে দিতে পারতাম। সিলিকনও চলে ডিশওয়াশারে, বাট প্লাস্টিকের কোনো জিনিস ডিশওয়াশারে যায় না। তো এইগুলো আর ছোটো ছোটো আমাকে যখন হাতে মাজতেই হবে, ওই জন্য আমি একেবারে সাঁড়াশি আর কাঁচি, তারপরে ছুরি, এগুলো মেজে নিচ্ছি। আর টুকটাক একটা দুটো চামচ ছিল সেগুলোকেও মেজে নিলাম। আর স্পেসিফিক্যালি মিক্সারের কৌটোটা আমি মাজলাম। আর বাকি যে দেখছো কড়াইটা, এইগুলো আমি সব ডিশওয়াশারে ঢুকিয়ে দেবো। এটা আমার এখন ডিশওয়াশার আনলোডিং করা হয়ে গেছে। জাস্ট আমি কিছুক্ষণ পরে যখন লাঞ্চ করব, লাঞ্চ করে একেবারে এই জিনিসগুলো ঢুকিয়ে দেবো, ঢুকিয়ে দিয়ে বেসিনটাকে ভালো করে মেজে দেবো, কারণ ডেইলি বেসিসে বেসিনটাকে মাজা হয়। কারণ দেখো, মাছের এঁটো ফেটো পড়ছে, মাছ ধোয়া হচ্ছে, তো বেসিন থেকে যাতে বাজে কোনো স্মেল না আসে, তো ডেইলি বেসিসেই ওই জন্য বেসিনটাকে ভালো করে মেজে দিই। আগে যিনি বাসন মাজতো সেই মাজতো বেসিনটাকেও, কিন্তু এখন তো বাসন মাজার কোনো লোক নেই, শুধু ঘর মোছে আর ঘর ঝাড় দেয়। আর বাসনটাকে আমি কমপ্লিটলি শিফট করে দিয়েছি ডিশওয়াশারের হাতে। সো তারপর থেকে আমি দেখছি কাজটাও অনেক ইজি হয়ে গেছে। তো যাই হোক, এখানে আমি ওয়াটার পিউরিফায়ারের সুইচটাও অফ করে দিলাম, কারণ পিউরিফায়ারের জল ভরা হয়ে গেছে। চলো যাই, এবার গিয়ে একটু বসে বসে ফল খাই, ফল খেয়ে তারপর ততক্ষণে আমি ঠান্ডাও হয়ে যাব,
কারণ মা বলে রান্না করে সঙ্গে সঙ্গে স্নানে যেতে নেই, তাহলে ঠান্ডা লেগে যাবে। তাহলে আমি একটুখানি কুল ডাউনও হয়ে যাবো, তারপরে স্নান টান করে তাড়াতাড়ি লাঞ্চ করে নেবো। স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি, এবার ডালের সাথে খাওয়ার জন্য আমি এখন আর কিছুই করব না, জাস্ট একটা ডিমের পোচ করে নিচ্ছি, কারণ ডিমের পোচটা তাড়াতাড়িও হয়ে যাবে আর কিছু কাটাকুটিও আমাকে করতে হবে না। অমলেট করলে আবার পেঁয়াজ কাটো রে, টমেটো কাটো রে, কাঁচা লঙ্কা কুচি করো রে, তো জাস্ট সিম্পল একটা ডিমের পোচ, নুন দিয়ে দিলাম। তো চলো এবার নিজের জন্য খাবারটা বেরিয়ে নেই, বেরিয়ে তাড়াতাড়ি টাইমের মধ্যে খেয়ে করে জলদি জলদি লাঞ্চ করে নিলাম। এখন আমার কাছে 10টা মিনিট সময় রয়েছে, তো আমি এখন টক দই খাবো। এই যে এখন বসে বসে টক দই খাবো। আমি রেডি হয়ে গেছি, রেডি হয়ে ওয়েট করছিলাম। এই যে আমার প্রেসক্রিপশনও নিয়ে নিয়েছি। সায়নের আসতে একটু লেট হচ্ছিলো, তো যাই হোক একদম অন টাইম রয়েছি, মানে একদম কাটায় কাটায় অন টাইম। তো চলো আর বেশি দেরি না করে আমি নিচে যাই। ও নিচে আমি সিকিউরিটির হাত দিয়ে চাবিটা পাঠিয়ে দিয়েছি, ও ওইদিকে গাড়িটা বের করছে। বেরিয়ে গেছি অ্যান্ড দেখতেই পাচ্ছ আমি যে ক্যামেরাটা অন করেছি চুলটা ঠিক করে নিল। তো যাই হোক আমরা চলেই এসেছি প্রায় একদম বাড়ির সামনেই আমাদের, বাট স্টিল 2 মিনিট লেট হয়ে গেছে। এই জ্যামে আটকে গেছিলাম আর কি, মানে সিগনালে, সরি জ্যাম না। বন্ধ কর ভিডিওটা এখন। বন্ধ করে দেওয়ার পর আবার কাঁদছে। করিস না, কাঁদছিস কেন? রক্ত দিয়েছিস তো একটু। ঠিক আছে চুপ কর। একদম তো অল্প একটু নিয়েছে, এরকম করছিস কেন? ব্লাড দিয়ে বেরিয়ে গেছি এই যে। আর এখন আমরা যাচ্ছি একটুখানি, সেটা হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে লেক শর্মা, মানে রবীন্দ্র সরোবর লেকের উল্টো দিকে যে শর্মাটা আছে মেনকার, ওখানে ওইটাই যাচ্ছি। কম্পেনসেশন নট কম্পেনসেশন, সত্যি করে বল, আমি কালকে বলিনি তোকে কথাটা? হ্যাঁ কালকে বলেছি অবশ্যই। আমার সামোসা চাট খেতে ইচ্ছা করছে, তো খেতে ইচ্ছা করলে তো খাওয়াতে হবেই। ইয়েস, আমার কালকে ইচ্ছা করেছিল কিন্তু কালকে আর খাইনি, কারণ কালকে মা বিকেলবেলা বলেছিল লুচি ঘুগনি এসব করবে, তো ভাবলাম ঠিক আছে একদিন এত কিছু খেয়ে আমি সহ্যও করতে পারবো না, তার থেকে বেটার আমি অন্য একদিন খাই। তো ওই জন্য খেলে অ্যাসিড হয়ে যাবে না, ওই জন্য আর আজকে যাচ্ছি। আর এমনি তো মানে আমি ব্লাড দিলে সায়ন আমার কিছু না কিছু খাওয়াতোই, তাই কিনা বল? নিয়ম, খাওয়াতেই হবে। কিন্তু তাতে কষ্টটা মোটেও মানে কি বলে কষ্ট হয়েছে আজকে 5 লিটার ব্লাড নিয়ে নিয়েছে বাবা, একটা সিরিঞ্জ দিয়ে এত লিটার কি করে নিল ভাবছি। কি ফালতু কথা। কারোর ফোবিয়া আছে, আমার বাবার যেন সাংঘাতিক লেভেলের ট্রাইপ্যানোফোবিয়া রয়েছে, আমার অতটা না বাট আছে, আমারও ফোবিয়া আছে। কিন্তু ইনজেকশনে দেখতেই পেলে আমি কেঁদে দিয়েছি, আগে আমি আরও কাঁদতাম হাওয়াও করে, বাট ওই আর কি। চলে এসেছি আমরা এই যে উল্টো দিকে শর্মা। আমার ওপর বিরক্ত, কারণ আমি গাড়িটা 3 বারে বন্ধ করেছি। আমি নিজের গাড়ি বলে আসতে বন্ধ করেছি, এমন আসতে বন্ধ করি যে আটকাই না। দেখে আছে ওই জন্য আমার ভাবছি কি হচ্ছে। আমি ঠিকই তো করেছি বলো। হ্যাঁ তুই ঠিকঠাক করেছিস। চল এবার আমার সমোসা চাট। ভালো, দেখতে তো ভালো লাগছে, এবার খেয়ে দেখা যাক। হয়ে গেছে খাওয়া, সায়ন কিছু খাইনি, আমার দিয়ে 2 চামচ খেলো, ব্যাস ওর পেট ভর্তি। ও আসার আগেই বাইরে দিয়ে লাঞ্চ করেছিল, তো ও আর খাবে না কিছু। চা খেতে বললাম, দুধ চা খাবে না। অনেকক্ষণ আগে ফ্ল্যাটে চলে এসেছিলাম, প্রায় ওই 4:30 পৌনে 5টা নাগাদ এসে একটু রেস্ট ফেস্ট নিলাম। তো আর সায়ন সন্ধে দিল, দিয়ে এখন আবার বেরোচ্ছি ও আমাকে বাড়িতে ড্রপ করে, ও আবার একটুখানি কাজের দিকে যাবে। সায়ন আমাকে ড্রপ করে দিয়ে বেরিয়ে গেল। চলো ভেতরে যাই। এই যে মা এখন সন্ধ্যাবেলা বসে বসে ফুচকা খাচ্ছে, বাবা নিয়ে এসছে গিয়ে মায়ের জন্য। বাবা ছাতু খেয়েছে আর আমি তো ওই সমোসা চাট খেয়েছি, তো কিছু খাবো না, চা বিস্কিট খেয়েছি। আর মা এখন বসে বসে ফুচকা খাচ্ছে। ফ্ল্যাটে চলে এসেছি, সায়ন আমাকে নিয়ে এলো। তো এখন সায়ন যখন আসে আমি তখনই আসি, কারণ সায়ন আমাকে নিয়ে আসবে, আমি তো এখন স্কুটি ফুটি চালিয়ে আসবো না। তো এই হচ্ছে ব্যাপার। সায়ন আসার সময় আবার
চিকেন পকোড়া আর চিকেন রোল নিয়ে এসেছিলো, সেটা খেলাম। খেয়ে আমি এখন বসে আছি। তো খেয়ে আমি এখন বসে ভিডিও দেখছি ফোনে। আর সায়ন গেছে ওই ঘরে জল আনতে। ওকে বললাম জলের মধ্যে মানে আইস কিউব দিয়ে নিয়ে, তাহলে অতটা ঠান্ডা হয় না জলটা, যতটা ফ্রিজের ডিরেক্ট জল ঠান্ডা হয় আর কি। আমি যদিও দুপুরবেলা ডিমের পোচ দিয়ে খেয়ে নিয়েছি ডালের সাথে, কিন্তু সায়নের জন্য ভাবলাম একটুখানি আলু ভাজা করে দেবো। তো গোল গোল এই আলু ভাজাটা একটু তাড়াতাড়ি হয়, ওই জন্য এটাই করছি। আর এখানে আমি ইসুদুষ্ণ গরম দুধটা নিয়ে নিয়েছি, ওর মধ্যে আমি দইয়ের ছাঁচাটা দিয়ে দিলাম। এবার এটাকে ওভারনাইট রেখে দেবো আনটাচ, তাহলে দই হয়ে যাবে।